হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মিঠুন মাম্পি ব্লগে তোমাদের সকলকে ওয়েলকাম জানিয়ে চলে এসেছি আজকে আবার একটা নতুন রেসিপি নিয়ে। কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই ভালো আছো। আমি তো ভীষণ ভালো আছি তোমাদের ভালোবাসায়। তো চলো ঝটপট দেরি না করে ভিডিওটা দেখে নেব। তো সবার আগে বলে নিই, যারা চ্যানেলটা নতুন দেখছো প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাকে বন্ধু করে নিও। আর যদি আজকের ভিডিওটা তোমাদের ভালো লেগে থাকে ভিডিওটা একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও। তো ভিডিওটা স্কিপ না করে পুরোটা দেখার রিকোয়েস্ট রইল। তো চলো দেখে নিই। তো আজকে আমি বানাতে চলেছি সন্দেশ বানানোর জন্য এখানে আমি একটা বাটির মধ্যে 2 হাতা মতো দুধ নিয়ে নিচ্ছি। দুধ আমি আগে থেকেই জাল করিয়ে রেখেছিলাম। দুধ উষ্ণ গরম যখন আছে সেই অবস্থায় আমি 2 হাতা দুধ নিয়েছি। তার সাথে আমি এখানে অ্যাড করে দিলাম 2 চামচ মতো কাস্টার্ড পাউডার ভালোভাবে গুলিয়ে নিতে হবে যেন দলা না পাকিয়ে থাকে। মিশ্রণটা ঠিক এই রকম হতে হবে। এবার গ্যাসের আমি উনুন জ্বালিয়ে দিলাম। গ্যাসের উনুনের মধ্যে বসিয়ে দিলাম আমি একটা বাটি। দুধটাকে আমি ঢেলে দিলাম। দুধটা ভালোভাবে ফুটিয়ে নিতে হবে। দুধ ভালোভাবে ফুটে এলে দুধের মধ্যে আমি লেবুর রস চিপকে দিয়েছিলাম। লেবুর রস চিপকে দেওয়াতে দুধটা দেখো পুরো ছানা কেটে গেছে। আরও একটু লেবুর রস চিপকে দিয়ে আমি দুধটাকে আর একটু জাল করে নেব। তো দেখো আমি আর একটু লেবুর রস চিপকে দিয়ে দুধটাকে আরও কিছুক্ষণ জাল করে নিয়েছি। এবার আমার প্রায় ছানাটা রেডি হয়ে গেছে। দেখো তোমাদেরকে একটু দেখাই ছানাটা কতটা পুরো হয়েছে। দেখেছো ছানাটা একদম রেডি হয়ে গেছে, পারফেক্ট ছানা তৈরি হয়ে গেছে। তো এই অবস্থায় আমি গ্যাসের ফ্লেমটা কমিয়ে দেব। গ্যাসের ফ্লেমটা আমি একবারেই বন্ধ করে দেব। গ্যাসের ফ্লেম বন্ধ করে দিয়ে এদিকে আমি একটা গামলার মধ্যে একটা এরকম ঝুড়ি নিয়ে নেব। তার সাথে নিয়ে নেব একটা টাওয়াল। ওর মধ্যে আমি ছানাটাকে ঢেলে দেব। টাওয়ালটাকে ভালোভাবে ঘুরিয়ে নেব, ভালোভাবে নিকড়ে নেব যাতে ভেতর থেকে সমস্ত জলটা বেরিয়ে যায়। যতটা পারলাম এখানে জল নিকড়ে নিলাম। তারপরেও আমি এখানে একটা ওয়েট দিয়ে কিছুক্ষণ সময় এটাকে ছেড়ে দিলাম। 5 থেকে 7 মিনিট মতো এটাকে আমি ছেড়ে দিয়েছিলাম। 5 থেকে 7 মিনিট পর ফিরে এসেছি। আমার ছানা থেকে সব জল বেরিয়ে গেছে। সেই অবস্থায় আমি ছানাটাকে একটা বাটির মধ্যে তুলে নিচ্ছি। তো ছানাটা বাটির মধ্যে তুলে নিয়েছি। এই অবস্থায় আমি ছানাটাকে ভালোভাবে চটকে হাত দিয়ে মসৃণ আকারে তৈরি করে নেব যেন দলা পাকিয়ে না থাকে। কিছুক্ষণ চটকানোর পর আমি এটার মধ্যে চিনি অ্যাড করে দেব। চিনিটা অ্যাড করার পরেও মোটামুটি 5 থেকে 7 মিনিট মতো এটাকে হাত দিয়ে এভাবে মাখাতে হবে। কিছুক্ষণ ছেড়ে কিছুক্ষণ চাপা দিয়ে ছেড়ে দিতে হবে এটাকে। আবার কিছুক্ষণ পর মাখাতে হবে। এইভাবে 5 মিনিট মতো পর আমি আবার গ্যাস জ্বালিয়ে নিলাম। গ্যাসের মধ্যে একটা কড়া বসিয়ে আমি ছানা আর চিনির মিশ্রণটাকে ঢেলে দিলাম। তার সাথে আমি অ্যাড করে দেব কাঠবাদাম আর কাজু বাদাম। এখানে আলমন্ড আর কাজু বাদাম আমি যতটা পেরেছি নোড়া দিয়ে ঠুকে পেস্ট করে নেওয়ার চেষ্টা করেছি। পুরোপুরি পেস্ট করিনি, এরকম আধ ভাঙা করে নিয়েছি। তার সাথে নিয়ে নিয়েছি কাস্টার্ড পাউডারের গোলা 2 চামচ। এবার এটাকে ভালোভাবে নাড়াচাড়া করতে হবে। যেহেতু দুধের জিনিস এটাকে ছেড়ে দিলে কোনো মতেই চলবে না। এমনিতেই দুধের জিনিস কাছে থেকেই রান্নাটা শেষ করতে হয়। দুধের জিনিস ছেড়ে দিলেই পুড়ে যাবে, আর দুধের জিনিস পুড়ে গেলেই একটু যদি লেগে যায় ওই জিনিসটা আর খাওয়া যায় না, স্বাদটা পুরো বিস্বাদ হয়ে যায়। তাই জন্য দুধের যে কোনো জিনিস রান্না করতে গেলে সেটার কাছ থেকে নড়নচড়ন না করাই ভালো। এবার দেখো আমার রান্নাটা হয়ে গেছে। এবার আমি একটা প্লেটের মধ্যে ঢেলে নেব। একটা প্লেটের মধ্যে আমি ঢেলে নিয়ে সুন্দরভাবে আমি পরিবেশন করব। তো এই সন্দেশটা খেতে অনেক মজাদার হয়। রেসিপিটা বাড়িতে বানানোর জন্য রিকোয়েস্ট করলাম। অবশ্যই বাড়িতে বানাবে, এইভাবে অনেক মজা হয় খেতে এই সন্দেশটা। তো দেখো এটা তোমরা লুচি দিয়ে, রুটি দিয়ে বা পরোটা দিয়ে
খেতে পারবে। সকালে ব্রেকফাস্টে আলুর তরকারি, লুচি, তার সাথে একটু সন্দেশ চামচে করে নিলে অনেক মজা। আমি এভাবে বানিয়ে রেখে দিই। ব্রেকফাস্টে লুচি, পরোটা, রুটি যা কিছু করি না কেন 1 চামচ 2 চামচ করে দিতে থাকি। তো সবাই অনেক পছন্দ করে। তো তোমাদের সাথে সেই জন্য ভিডিওটা শেয়ার করলাম। আশা করছি তোমাদেরও ভালো লাগবে। তো তোমাদের সাথে কথা বলতে বলতে ওপর থেকে আমি কেশর ছড়িয়ে নিয়েছিলাম, তার সাথে ছড়িয়ে নিলাম আমি খরমুজের বীজ। এবার আমি একটা চাকুর সাহায্যে 4 ভাগ করে নিয়েছি, 4 ভাগ করে কেটে নিয়েছি। তোমরা চাইলে এটা বরফির আকারেও কাটতে পারো, যে যেরকম চাও শেপ দিতে পারো। তো যেহেতু আমাদের ঘরে 4 জন মেম্বার আর পরিমাণটা অনেক কম, আমি 4 ভাগে শেপ করে নিয়েছি। তো এই ছিল আমার আজকের ভিডিও। আমার আজকের ভিডিও তোমাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট বক্সে জানাবে। আর ভিডিওটা দেখতে দেখতে বলে যেও তুমি কোথা থেকে আমার ভিডিওটা দেখছো। তোমার একটা কমেন্টে আমি আবার পরের দিন নতুন ভিডিও আনার উৎসাহ পাই, তাই কমেন্ট করতে ভুলো না। তো আজকের মতো ভিডিওটা আমি এখানেই শেষ করছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর আমাকে অনেক অনেক ভালোবাসা দিও। আর তোমাদের ওই ছোট ছোট কমেন্টগুলো আমাকে নতুন করে ভিডিও করার উৎসাহ জাগায়। তো কমেন্ট করতে ভুলো না। তো বড়দের প্রণাম, ছোটদের ভালোবাসা জানিয়ে সবাইকে টাটা।